হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। তো সবাই আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু তো খুব একটা ভালো নেই। রাত্রে ওই জন্য ভিডিওটা রেডি করতে পারিনি। সকালবেলা সাউন্ড দিচ্ছি, সাউন্ড একটু ডিস্টার্ব থাকবে, তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো এখানে সকালবেলার সবাইকে খাওয়ানো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, কতগুলো জামা কাপড় সব গুছিয়ে রাখা ছিল, চেয়ারের ওপর সব রাখা ছিল, আমি সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কালকে ষষ্ঠী গেছে, রান্নার কালকে খাওয়া দাওয়া সেরকম হয়েছে, কিন্তু আজকে আর সেরকম কিছু করব না। আজকে ওই হালকার মধ্যেই কিছু করব। সকাল থেকে উঠে একদমই কাজকর্ম রান্নাবান্না করতে একদমই কিছুই যেন ভালো লাগছে না। তবু ওই যেটুকুনি করা সেটুকুনি তো করতেই হবে। বিছানাটা আগে গুছিয়ে নিলাম, কাপড় জামাগুলো গুছিয়ে নিলাম। এই যে এখন এবার ঘরটা ঝাঁট দিয়ে দেবো, ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব। মুছে নিয়ে যে দেখি কি করা যায়। ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি কাটে, ভাতটা হচ্ছে। আর গ্যাসেতে তরকারিপাতি করব, একদমই ভালো লাগছে না, কাঠে কিছুই করতে পারবো না, যেন এনার্জি নেই, কিচ্ছু ভালো লাগছে না করতে। কিন্তু এতগুলো মানুষ আছে, সবাইকার খাওয়া দাওয়া আছে, যেটুকুনি করা সেটুকুনি তো করতেই হবে। একটা তরকারি আর ভাত করে দেব। তো দেখো আমি ঝাঁটপাট দিয়ে নিলাম, আর এই যে ওখানে পা মোছাটা একটু পরিষ্কার করে নিলাম। পা মোছাটা আমার কিন্তু খুব পছন্দের, আমার বর নিয়ে এসে দিয়েছিল। দেখতে কত সুন্দর না পা মোছাটা। দেখো এদিকে ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে, ঘর পোছাও হয়ে গেছে। এখানে চলে এলাম আনাজ কাটতে। তো কি রান্না করব ভাবছিলাম, কিছু আনায়ও নি দোকান থেকে, কারণ আজকে রান্না বান্না খাওয়া যেন কিছুতেই মন নেই। কিন্তু অনেকগুলো মানুষ আছে, আমি একা আমার খেতে না ইচ্ছা করলে তো হবে না, সবাইকে তো খেতে দিতে হবে। তার জন্য তো তরকারি পাতি করতেই হবে, তার জন্য এই যে বসে পড়লাম। তো আলু ছিল আর কতগুলো পটল ছিল, মনে করছি আলু পটলের তরকারি করব। আর কালকের কিছু কটা করলা রয়ে গেছে, করলাগুলো ভাজা করব। তো চলো আনাজগুলো কেটে নিই। ননদরা দুজনে, ননদ কালকে চলে গেছে, ওই জন্যই মনে হয় যেন আরও ভালো লাগছে না কো। কালকের দিনটা এত হই হাল্লার করে আনন্দ করে কাটালাম না, আজকে কিন্তু একদমই ভালো লাগছে না। আজকে যেন পুরোটা ফাঁকা ফাঁকা লাগছে, যেন কিছু একটা নেই নেই মনে হচ্ছে। রোজ রোজ রান্নার যে কী করব, রান্নার যে কী করি। আর আমার বর তো থাকে না, আমাদের বেশিরভাগই রান্নাপাতি মাছ মাংস রাত্রিরেই হয়। আর দিনের বেলা যা হোক করে নিই, কারণ দিনের বেলা বর থাকে না, মাছ মাংস নিয়ে খেতেও ইচ্ছা করে না। আর ওই জন্য দিনের বেলা যা হোক আমি বাজার থেকে এই ছেলেটাকে দিয়ে আনিয়ে যা হোক একটু করে নিই। আমাদের রাত্রে ভিডিও রেডি করতে পারিনি বলে আজকে ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও। কিন্তু কাল থেকে ঠিক টাইমে যেরকম ভিডিও দিয়েছিলাম সেরকমই দেবো। ঠিক টাইমে তো ভিডিও দিতেই হবে, এটা আমাদের কাজ। কাজ যখন শুরু করেছি, কাজ তো ঠিকঠাক মতো করতে হবে, তাই না? আর সবাইকেই বলবো, সবাই ঠিক টাইমে ভিডিও দিও, আর সবাই সবার ভিডিও দেখো। সাবস্ক্রাইব করে অনেকে ভিডিও দেখে না, সাবস্ক্রাইব করে দিলাম, আমিও সাবস্ক্রাইব পেয়ে গেলাম, তারপর কিন্তু অনেকে ভিডিও দেখে না। তাই বলবো সবাই সবার ভিডিও দেখো, ভিডিও দেখো, কমেন্ট করো, তবেই সবাই জানতে পারবো যে না ও আমার ভিডিও দেখেছে, আমিও ওর ভিডিওটা দেখি। কিন্তু কমেন্ট না করলে না কেউ জানতে পারবো না যে কে কার ভিডিও দেখলো। মনে হয় যেন ও আমার ভিডিও দেখেনি, তাহলে আমরা কেন ওর ভিডিও দেখবো, এরকম মনে হবে। ওই জন্যই সবাই ভিডিও দেখো, ভিডিও দেখে কমেন্টও করো, কমেন্ট করলে জানতে পারবো যে না ও আমার ভিডিও দেখেছে, তাহলে আমি ওর ভিডিওটা দেখি। তাই আমি কিন্তু সবার ভিডিও দেখি, কে আমাকে সাবস্ক্রাইব করেছে কে করেনি তার জন্য নয়। যার ভিডিও সামনে আসে আমি তার ভিডিওতেই লাইক করি, কমেন্ট করি, আর সাবস্ক্রাইবও করে দিই। আর একটা অভ্যেস হয়ে গেছে করে করে, যার ভিডিও সামনে আসে না তার ভিডিও আগে লাইক করে দিই, আর খুব ভালো লাগলে আমি সাবস্ক্রাইবও করে দিই। না এই ভিডিওটা আমার খুব ভালো লাগলো, সাবস্ক্রাইব করে দিই, তাহলে এই ভিডিওটা আবার দেখতে পারবো, এই ভিডিওটা আমার দেখলে কাজে লাগবে, এই আমি সাবস্ক্রাইব করে দিই। তাই তোমরাও তাই করো, সবার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। কাউকে কিছু দিলে কিন্তু কিছু পাওয়া যায়। আর যদি মনে করো না আমি কারো ভিডিও দেখবো না, সাবস্ক্রাইব করবো না, কমেন্ট করবো না, তাহলে কিন্তু নিজেও কিছু পাওয়া যায় না। অন্যকে ভালোবাসা দেবে তবে তো ভালোবাসা পাবে, তাই না? তো দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে আমার কাটাকুটি অনেকটা হয়েই গেছে। আজকে বলছি না সেরকম কিচ্ছু ভিডিও করতে পারিনি, ওই জন্য এই কুন্ন কাটা রান্না এই ভিডিও দিয়েই ভিডিওটা অনেকটাই ওই যতটা করা যায় যতটা করে দিলাম। তো কুন্ন কাটা অনেকটাই হয়ে গেছে, এবার আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি।
একটা দিদিভাইয়ের ভিডিও দেখি, দিদিভাইটা আমারও ভিডিও দেখে, দিদিভাইটা আমাকে কমেন্টও করে, খুব ভালো ভালো কমেন্ট করে দিদিভাইটা। আর এই দিদিভাইটাকে বলবো এরমভাবে কমেন্ট করো, এভাবে পাশে থেকো, এরমভাবে ভালোবাসা দিও, যাতে আমরা সবাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি। তো দেখে ওখানে শাশুড়ি জল তুলছিল, তো শাশুড়ি ওখানে জলগুলো ভরছে বোতলে, আর আমি এখানে কুমড়ো কাটা হয়ে গেছে, রান্না বসাতে চলে এলাম। তো অনেকগুলো সোয়াবিন ছিল, মনে করলাম সোয়াবিনগুলো তরকারির মধ্যে দিয়ে দিই, পটলের তরকারিতে সোয়াবিনগুলো দিয়ে দিই। আর করলা ভাজা করব, আর কিছু করব না। করলা ভাজাটা এই জন্য নুন হলুদ মাখিয়ে নেব, নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম, আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি। আর এত হাওয়া দিচ্ছে, গ্যাসটা খালি ধপধপ করে এসে একবার লাগছে আর নিভে যাচ্ছে একবার করে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এত গরম পড়েছে, গরমের জন্যই যেন আরও ভালো লাগছে না। আর কালকে ষষ্ঠী গেছে, অনেকটাই খাটাখাটনি হয়েছে, ওই জন্য যেন আজকে অনেক ভালো লাগছে না গো, কিছু যেন করতে ভালো লাগছে না, খালি মনে হচ্ছে যেন শুয়ে পড়ি। দেখো এত হাওয়া দিচ্ছিল, তো হাওয়াটা আটকানোর জন্য আমি একটা থালা সামনে দিয়ে দিলাম, যাতে হাওয়াটা একটু আটকায়। তো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর এখানে জিরে এখানে পেস্ট করে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে কদিন তরকারিটা করছি। তো কাঁচা লঙ্কা তরকারিটা করছি, কাঁচা লঙ্কা তরকারিটা ভালোও লাগছে, খারাপ লাগে না কাঁচা লঙ্কা তরকারি। কিন্তু কালার না হলে একটু ভালো লাগে না, আমার তো আবার একটু কালার না হলে ভালো লাগে না, লাল লাল না হলে তরকারি যেন খেতে ইচ্ছা করে না। তার জন্য আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, যাতে তরকারিটা কালার হয়ে যায়। তো এখানে তরকারিটা করতে করতে এই যে টমেটোমটা কেটে নিলাম নিচেই বটিতে। তো যত তাড়াতাড়ি শর্টকাটে করা যায়, বেশি কিছু একদম আমি করিনি, সব কিছু পটল আলু সব একসঙ্গেই চাপিয়ে দিয়েছি। আর ওদিকে সোয়াবিনটা একটু সেদ্ধ করে নিয়েছি গরম জলে। তো একদমই একবারে কষিয়েই চাপিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ গরমে তো একদমই এইখানে গরমে রান্না করতে একদমই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইচ্ছা করছে না। এই যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি সোয়াবিনটা দিয়ে দেবো, আর সোয়াবিনও দিয়ে দিয়েছি, ভালো করে তরকারিটা কষিয়ে নিচ্ছি। তরকারিটা আমাদের অনেকটাই হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে অনেকটাই। আমি এবার জল দিয়ে দেবো, জল দিয়ে এই যে মায়ের জন্য এই শাড়িটা নিয়েছিলাম, ষষ্ঠীতে যায়নি, ষষ্ঠীতে যায়নি তাই বলে কি শাড়ি দেবো না। তো মায়ের জন্য এই শাড়িটা পছন্দ হয়েছিল, নিয়ে রেখে দিয়েছিলাম। মাও আমার জন্য একটা নাইটি নিয়েছে, তোমাদের কোনো একটা ভিডিওয় আমি নাইটিটা দেখিয়ে দেবো। তো এখানে অনেক কটা আম ছিল, আমাদের তো খাওয়া হচ্ছে, মাকে দেওয়া হয়নি। তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে গেলাম মাকে আমটা দিতে, আমার শাড়িটা দিয়ে চলে এলাম। এসে দেখো এই যে তরকারিটা দেখছি, তরকারিটা আমার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।